আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিজনেস আইডিয়া শেয়ার করব বা একটা কনসেপ্ট শেয়ার করব, যেটা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। যেটা হচ্ছে জিনিসের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং সিন্ডিকেট এটাকে সলভ করতে পারে। তো আমার বাংলাদেশে ধরেন যেই প্রোডাকশন গুলা হয়, একেক জায়গায় ঢাকায় আস্তে যে প্রাইস গুলা বেড়ে যায়। তো যে জায়গায় প্রোডাকশন হয়, ধরেন একটা জিনিস নওগাঁতেও হচ্ছে, রাজশাহীতেও হচ্ছে এবং অনেক বড় পাইকারি বাজারগুলোতেও ওই জিনিসটা বিক্রি হচ্ছে, পরবর্তীতে ঢাকায় আসে। এখন যদি আপনি একটা ঢাকারই একটা এক্সাম্পল ধরেন ঢাকার কারওয়ান বাজার, পরে আরেকটা পুরান ঢাকার একটা বড় বাজার, মিরপুরের একটা বড় বাজার। এখন ওইগুলো যদি আপনার কাছে নেটওয়ার্ক থাকে এবং গ্রামের বড় বাজার, পাইকারি বাজারগুলোতে আপনার যদি একজন লোক দেওয়া থাকে বা আপনার কারো কাছে যদি পার্টনারশিপ করা থাকে, যে আপনার একটা সফটওয়্যার সিস্টেম থাকবে বা ওয়েব বেস একটা সিস্টেম থাকবে, ওইটা তো ওই প্রাইস গুলো আপডেট করে দেয়। তো নওগাঁর একটা বাজারে যদি আপনার হচ্ছে প্রাইসটা আপডেট করা থাকে, একটা আলুর এক্সাম্পল যদি আমরা ধরি, এটা পুরোপুরি এক্সাম্পল, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই হাইপোথেসিসটা কাজ করবে। ধরেন নওগাঁয় একটা আলু, তারপর হচ্ছে আপনার মুন্সিগঞ্জে একটা আলু এবং ঢাকার পাশে যদি কোনো জেলায়, আমরা তিনটা জায়গায় ধরি যে আলু হয়েছে, এখন নওগাঁয় আলুর দাম 5 টাকা, মুন্সিগঞ্জে আলুর দাম 2 টাকা এবং ঢাকার পাশে আলুর দাম হচ্ছে 6 টাকা। আপনার কাছে যদি ইনফরমেশনটা আপনার ওয়েব বেস সিস্টেমে থাকে, প্রতিদিন আপডেট হয়, তখন ঢাকায় যখন ডিমান্ড বাড়বে, আপনি জানবেন যে কোন জায়গা থেকে কিনে এনে ঢাকার মানুষকে কম টাকায় সাপ্লাই দেওয়া সম্ভব। এটা হবে পুরাই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ইনফরমেশন চেইন। ইনফরমেশন চেইনটা যে বিল্ড করতে পারবে, সে কিন্তু বাংলাদেশে যেরকম এই সিন্ডিকেটের সমস্যাটাও সলভ করতে পারবে। এর পাশাপাশি কিন্তু সে যে জায়গায় ডিমান্ড অনেক, মানে উৎপাদন অনেক বেশি হয়েছে বা আলু অনেক অ্যাভেলেবিলিটি বেশি, তো ওই সমস্যাটা সমাধান করে যে জায়গায় চাহিদা বেশি সেখানে এনে দিতে পারবে। ওভারঅল কিন্তু এই সাপ্লাই চেইনটাকে ইমপ্রুভ করলো। তো এই আইডিয়াটা আপনার কাছে কেমন লাগলো? আমি যদিও খুব শর্টে বলেছি, আইডিয়াটা কেমন লাগলো জানাবেন। বিস্তারিত জানলে আমরা কথা বলতে পারি, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিজনেস আইডিয়া শেয়ার করব বা একটা কনসেপ্ট শেয়ার করব, যেটা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। যেটা হচ্ছে জিনিসের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং সিন্ডিকেট এটাকে সলভ করতে পারে। তো আমার বাংলাদেশে ধরেন যেই প্রোডাকশন গুলো হয়, একেক জায়গায় ঢাকায় আস্তে যে প্রাইস গুলা বেড়ে যায়। তো যে জায়গায় প্রোডাকশন হয়, ধরেন একটা জিনিস নওগাঁতেও হচ্ছে, রাজশাহীতেও হচ্ছে এবং অনেক বড় পাইকারি বাজারগুলোতেও ওই জিনিসটা বিক্রি হচ্ছে, পরবর্তীতে ঢাকায় আসে। এখন যদি আপনি একটা ঢাকারই একটা এক্সাম্পল ধরেন ঢাকার কারওয়ান বাজার, পরে আরেকটা পুরান ঢাকার একটা বড় বাজার, মিরপুরের একটা বড় বাজার। এখন ওইগুলো যদি আপনার কাছে নেটওয়ার্ক থাকে এবং গ্রামের বড় বাজার, পাইকারি বাজারগুলোতে আপনার যদি একজন লোক দেওয়া থাকে বা আপনার কারো কাছে যদি পার্টনারশিপ করা থাকে, যে আপনার একটা সফটওয়্যার সিস্টেম থাকবে বা ওয়েব বেস একটা সিস্টেম থাকবে, ওইটা তো ওই প্রাইস গুলো আপডেট করে দেয়। তো নওগাঁর একটা বাজারে যদি আপনার হচ্ছে প্রাইসটা আপডেট করা থাকে, একটা আলুর এক্সাম্পল যদি আমরা ধরি, এটা পুরোপুরি এক্সাম্পল, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই হাইপোথেসিসটা কাজ করবে। ধরেন নওগাঁয় একটা আলু, তারপর হচ্ছে আপনার মুন্সিগঞ্জে একটা আলু এবং ঢাকার পাশে যদি কোনো জেলায়, আমরা তিনটা জায়গায় ধরি যে আলু হয়েছে, এখন নওগাঁয় আলুর দাম 5 টাকা, মুন্সিগঞ্জে আলুর দাম 2 টাকা এবং ঢাকার পাশে আলুর দাম হচ্ছে 6 টাকা। আপনার কাছে যদি ইনফরমেশনটা আপনার ওয়েব বেস সিস্টেমে থাকে, প্রতিদিন আপডেট হয়, তখন ঢাকায় যখন ডিমান্ড বাড়বে, আপনি জানবেন যে কোন জায়গা থেকে কিনে এনে ঢাকার মানুষকে কম টাকায় সাপ্লাই দেওয়া সম্ভব। এটা হবে পুরাই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ইনফরমেশন চেইন। ইনফরমেশন চেইনটা যে বিল্ড করতে পারবে, সে কিন্তু বাংলাদেশে যেরকম এই সিন্ডিকেটের সমস্যাটাও সলভ করতে পারবে। এর পাশাপাশি কিন্তু সে যে জায়গায় ডিমান্ড অনেক, মানে উৎপাদন অনেক বেশি হয়েছে বা আলু অনেক অ্যাভেলেবিলিটি বেশি, তো ওই সমস্যাটা সমাধান করে যে জায়গায় চাহিদা বেশি সেখানে এনে দিতে পারবে। ওভারঅল কিন্তু এই সাপ্লাই চেইনটাকে ইমপ্রুভ করলো। তো এই আইডিয়াটা আপনার কাছে কেমন লাগলো? আমি যদিও খুব শর্টে বলেছি, আইডিয়াটা কেমন লাগলো জানাবেন। বিস্তারিত জানলে আমরা কথা বলতে পারি, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন।